এই জন্য কাফনের কাপড় কাটার সময় যায় ধরার দরকার আছে না নাই? আমরা জান্নাতের জামা চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মানুষ গুরুস্থানে যায় কবর খনন করে, আজকে কবর করার সময় লোক পাওয়া যায় না, খবরদার এলাকার মধ্যে একটা টিম বানাবেন। টিম, এই টিমটা যুবকরাও হতে পারে, মুরব্বীরা হতে পারে। টিম বানায় বানায় মানুষ মারা গেলে দৌড়ায় গুরুস্থানে যায় কবর করবেন। আমার নবী আপনার নবী বলে গো, কেউ যদি কবরস্থানে যায় মুর্দার জন্য কবর করে, এখন কবর করে যারা, তাদের মূল্যায়নটা কি, তাদের সম্মানটা কি? আমার নবী আপনার নবী বলেন, যারা মাইয়াতের কবর করার জন্য গুরুস্থানে দৌড়ায় আগ্রহের সাথে চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন নয় বলুন পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া, দাখিলা মিলে না সই, মালিক নয় বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। হায় রে, আসল ঘরের নাম কি? কবরে যারা গেছে তারা কি আর ফিরে আসছে? আপনারা কি কল দিছে? তাইলে আজকে যাদের এই অবস্থা, আগামীকাল আমার সেই অবস্থা হতে পারে কি পারে না? ও বন্ধু, ঈশার নামাজ না পড়া ঘুমাইছো, ফজরের টাইম ওইটা আসা পড়বা, এমনও হতে পারে ফজর আসার আগে তোমার দরবারে আজরাইল আইসা হাজির হয়ে যেতে পারি। আজকের গাদাগাদি দিনের জন্য রেখে দিবেন না। এই জন্য প্রত্যেকটা দিনকে জীবনের শেষ দিন মনে করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে, ও বান্দা, তোমরা তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। আমার নবী আপনার নবী বলেন, কেউ যদি 20 বার মরণের কথা খেয়াল করে, ওই দিন যদি লোকটা মারা যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, অনুরোধ করে বলে দিয়ে যায়, আপনার বাবা চলে গেছে, ঘরটা ভালো নাকি খারাপ বোঝা যায় কেমনে? বৃষ্টি আসলে বোঝা যায় টিনটা ছিদ্র নাকি ভালো। বৃষ্টি পড়লে টিনের ছিদ্র দিয়ে ঘরে পানি ঢুকে, এর আগ পর্যন্ত বাড়িওয়ালার ঘুম ভাঙে না। টিন ছিদ্র হয়ে যখন পানি পড়ে ছিদ্রটা বন্ধ করে দেয়, অথচ কবরের ভিতরে কত পিপিলিকার ছিদ্র দিয়া কবরের ভিতরে পানি হাঁটু পর্যন্ত ভাসতেছে। কেউ যাইয়া পানিটা দূরে সরাইবার সময় নাই। কথা কোন ঠিক কিনা? খবরদার মুসলমান, যুবক, আপনাদেরকে বলছি, অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, ফলো মি। যার তরুণ যোদ্ধা, যৌবন, যার যুদ্ধে যাওয়ার সময়, তা আমি আপনাকেই বলছি। একটা ছেলে এখানে সঙ্গীত গেয়েছে, একটা ছেলে এখানে নাচ রাসূল গেয়েছে। এই ছেলেটা যদি মাদ্রাসায় লাইন থেকে পড়ে এসে যদি সর্বোচ্চ পর্যায়ে যেতে পারত, এই ছেলেটা মার্কা পাত। অভিভাবক যারা আছেন, সতর্ক থাকুন। যুবক, তোমাকে বলছি, তোমার ইচ্ছার উপর অনেক কিছু নির্ভর করবে।
হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যৌবনে যার ইবাদত বেশি, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তো দেখতেছি এখানে প্রায় 75% যুবক। এই যুবকগুলো যদি আজকে ওয়াদা করে আমরা কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, এই এলাকার মধ্যে আরো 3টা মসজিদ করার প্রয়োজন হবে। ফজরের নামাজে 20 জন লোক পাওয়া যায় না, কথা কন না কেন? আসরের নামাজে 12 জন লোক পাওয়া যায় না, ঘটনাটা কি? আমার মতে পাগড়ি আছে আমি নামাজ পড়বো, পাঞ্জাবি আছে মাদ্রাসায় পড়ছে আমি নামাজ পড়বো। এই নামাজটা সবার জন্য ফরজ। আপনি হয়তো জানেন না নামাজের মজা কি, নামাজের মজাটা আপনি জানেন না, দিকে পড়েন না। রাসূল বলেন যারা নামাজের জন্য দাঁড়াইবার আগে উযু করে, বিসমিল্লাহর সাথে যখন হাতটা দৌত করে, হাতের পানিগুলো যখন মাটিতে পড়ে, তার হাতের গুনাহগুলো উযুর পানির সঙ্গে মাটিতে পড়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। যখন সে কুলি করে, কুলির পানির সঙ্গে তার গুনাহগুলো মাটিতে পড়ে যায়। এখন আমার সমাজে বহুত উযুকারী আছে, উযু করে, কুলিও করে, মুখও দৌত করে, নামাজও পড়ে, কপালে দাগও লাগাইছে, প্রথম কাতারও নামাজ পড়ে, খবর লয়ে দেখলাম সুদ খায়। আমার পোলাপান্ডি কই? এই পোলাপান কই? এই ছেলেরা তোমরা কোথায় আছো? দরকার হয় আমরা শুটকির বস্তা দিয়ে ভাত খাবো, কিন্তু হারাম টাকা দিয়ে পোলাও কুরমা চাই না। তুই আর সোজা করে বলো ঠিক কি না বলো? তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু তাআলা কামান, আল্লাহু তাআলার কই নাই, আল্লাহু আকবার, জোরে কর। আমার পোলাপানদের দিকে আমি স্বপ্ন দেখি, এই ছেলেরা আজকে থেকে ওয়াদা করো আমরা নামাজ পড়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করব, কার আগে কে যেতে পারি, রাজি আছি না নাই? কি আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? তা বাবা সুদের বাস করার মধ্যে অনেকে চেহারা কালো হয়ে গেছে, ঘটনা কি হয়ে গেল? একজন আমার এই পর্যন্ত মনে 50 জন ফোন দিছে, ফোন দেখে হুজুর আপাতত আপনি সুদের বাসটা কইলেন না, আগে হয় তারা হলে বাকফার নাম্বার 1। তাই হুজুর আগে যেমন আছেন এখন এমনই, 17 বছর আগে থেকে সুদের বাস শুরু করছি, এখনো কর্মই। কোন ব্যাটার আমরা ডরাই না, আমরা মোল্লারে ডরাই না। মোল্লার ফতোয়া তাহিরি চলে না, আল্লাহর নির্দেশনায় তাহিরি চলে। সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? যেই মোল্লা আমার কইছে যে আপাতত আপনি সুদের বাসটা করেন না, বোঝা গেল হে তলে তলে চেয়ারের কাছে ঈমান বিক্রি করে ফেলেছে, বোঝা গেল টাকার কাছে ঈমান বিক্রি করে ফেলাইছে। এইগুলো এই জন্যই বলেছিলাম ডাল মে কুছ কালা হে। সুদের বাস করতে যে মজা লাগে আমার কাছে, মন দেখো। হ্যাঁ, আর এইটা হিডা ইন্টারেস্ট হিডা, তুই আবার করতে আইছো ইংলিশ বলার কথা বলতে। হ্যাঁ, আমার কো সুদ খানা ইন্টারেস্ট না, আবার ইংলিশে আমেরিকা থেকে আইছে। বাজান বাবা, আপনাদের রুকু করি না মাঝে দাঁড়ায়া, জামাতে যখন নামাজ পড়ি আমরা কি রুকু একটা কম করি? সেজদা একটা কম দেই? সূরা কি একটা কম পড়ি? এত কষ্ট করে নামাজটা পড়া হারাম খাইতাম কি লাগা? কথা কন কি লাগা? দেখবেন যদি শুটকির ভর্তা ফাটা ছাতা দিয়ে ভাত খাই, শরীরটা এত সুন্দর। আর যদি সুদ খা দেখবেন এটি লোক দাঁড়ে না, আমরা এমনি দলি লোক দাঁড়ে না। কিরে বাড়া, এই ধরছ না? ধরস না, আমি এমনি দিছি, আমি তাই রোজ ধরস না, তুই ধরস না। ফালদা উঠছে কল ধরে কল, হ্যাঁ আবার ফিলিস্তিন যাইব, হ্যাঁ যুদ্ধ করবো, হ্যাঁ ডাক থেকে ফিরাই দেবো। বাজান কি কষ্ট হইতেছে আপনাদের?
মধ্যে কি নাই? আরো জোরে কইন, হারামের মধ্যে কি নাই? অ্যাকশন, অ্যাকশন। সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন। তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? পারিনি রে। তবে এটা সত্য, তাহির হুজুর যখন একটু হাসি মুখে থাকে সবাই একটু আনন্দ পায়, আবার তাহির যখন একটু কঠিন হয়ে যায় তখন সব সোজা হয়ে যায়। তবে একটা কথা বলে দিয়ে যায়, সুদখোরকে না বলুন। সুদখোরকে কি বলুন? না বলুন। এগুলো কি মানুষ নাকি? হ্যাঁ, রাস্তা বড় খুলেছে, সর্বনাশ। সবাই আওয়াজ করে তিনবার করে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? রোজার দরকার আছে কিনা? মা বাবার খেদমত দরকার আছে কিনা? সুদ ঘুষ খাওয়ার দরকার আছে? পাউডার ধরে কয়ে দিয়ে যায় আজকাল। এই তিন ভাই একসাথে আছেন, সুদ দিয়া সুদে টেহা লাগায় বিদেশ যাইবেন না। তিন ভাই মিল্লা অটো চালাইবেন। কি চালাইবেন? দিনে যদি 1000 রুজি হয়, তিন ভাইয়ের কত মাসে? 3000। এত নতুন নতুন হিসাব, উনি খুব ভালো হিসাব জানে। নতুন কয় হাজার? প্রতিদিন 1000 তিন ভাই কয় হাজার? 90,000 যদি হয়ে জায়গা 4 মাসে কত হইব মোটামুটি? 60,000 বলে বুঝছি। আপনার এলাকায় খুব পড়া ওই হিসাব 3,60,000। 3,60,000 দিয়া 4 লাখ মিলে দিলে একটা বাইরে বিদেশ হটাইবে, 2 বাইরের ভিতরে বরকত হবে। আর হারাম দিয়ে যদি বিদেশ যান, এই টাকায় বরকত নাই, চাকরি নাই, টাকার মধ্যে বরকত নাই। যেমন যুবক বিয়া করার সময় কয় আমার ইডা লাগবে, হিডা লাগবে, বাইক লাগবে, প্রাইভেট কার লাগবে, এ সব লস যৌতুক লোয়ার পরে 3 দিন পর ওই ললো না, একবারে ডিভোর্স দিয়া জায়গা। কি লেগে জায়গা? ওই যে শুরু হইছে হারাম দিয়া, হারামের মধ্যে আরাম নাই। কথা কোন ঠিক কিনা? এই পোলাপান যৌতুক নিয়ে বিয়ে করা চলবে? ভিক্ষা করিস না পোলাপান। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমরা এমন টাকার মালিক বানাই দাও যেন আমি সাজায় আনতাম পারি। রাজি আছেননি সবাই? ইনশাআল্লাহ রাজি আছেননি? দেশ উল্টে গেছে, হিসাব হইলো জামার ভাই তাই বউ আইতে বাড়ি হারা খাইবো অলিমা, আর এই জায়গা জামার পক্ষ থেকে বউর ভাই তাই 300-400 বরযাত্রী। পৃথিবীটা উল্টাই গেছে। শান্তি কেন আসবে? আমরা নিজের মাথায় নিজে কুড়াল মারছি, তাই শান্তি আসছে না। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না ইরান আক্রমণ করছে, অন্যান্য ক্ষমতাসীন রাষ্ট্রগুলা চুপচাপ। মুনাফিক নাম্বার 2। এই মুহূর্তে যদি ইরান কাফাই লেগেছে, যদি এই মুহূর্তে যদি সবটি ক্ষমতার মুসলমান রাষ্ট্র যদি একসঙ্গে যদি পরে জিরা হইব, ইসরায়েলের উপরে যদি একসাথে চালাইতো, ইসরায়েল মাটির সঙ্গে মিশে যেত। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আমাদের সমাজ অধঃপতনে যায়। কাজে আমরা সমাজ, আমার সমাজ, আপনার সমাজ, সব সমাজ অধঃপতনে যাওয়ার মূল কারণ সমাজের মধ্যে কিছু মুনাফিক আছে, তাদের কারণে। রাসূল বলেন, আমি দেখতেছি কবরের ভিতরে আযাব হচ্ছে। কি হচ্ছে? নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই বিশ্বাস কার কার নাই? হাত তোলেন। সবার আছে। এলাকার মানুষ অনেক নবীর পাগল বুঝালাইছি, ঠিক না? একটা জবান বন্ধ রাখবেন না। কি কষ্ট হচ্ছে আপনাদের? একটা জবান বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি দেখতেছেন কবরে আযাব হচ্ছে।
ওই মুহূর্তে সাহাবায়ে কেরামকে আমার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডাল নিয়ে আসলেন। আমার নবী দুইটা কবরের ভিতরে দুইটা ডাল লাগাইলেন। লাগানোর পরে আমার নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূল, আল্লাহু আকবার শুরু হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন ডালগুলো লাগাইলেন? এবার আমার নবী, আপনার নবী বলে, সাহাবীরা রে, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যা দেখি গো তোমরা তা দেখো না। আমি নবী যখন গুরুস্থানের পাশ দিয়ে যাচ্ছি, আমি দেখতেছি দুইটা কবরে আযাব হচ্ছে। আমি এই ডালগুলো কেন লাগাইছি জানোনি? এই ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবকে হালকা করে দিবে।